গরম আর শীত নেই, এই পিঠাটা কিন্তু সবসময়ই খাওয়া যায়। তো আমাদের আঞ্চলিক ভাষাতে এই পিঠাটাকে বলা হয় কুশলি পিঠা। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখে আমার সাথেই থাকবেন। প্রথমে এখানে চালের গুঁড়ার হালুয়া বানিয়ে নিব, যেটা আসলে পিঠার ভিতরে পুর হিসেবে ব্যবহার করা হয়। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে কিছুটা দারচিনি আর এলাচ দিয়ে দেওয়া হচ্ছে নারকেল কুড়োনো। নারকেল এখানে দুইভাবে ব্যবহার করেছি, একটা কুড়িয়ে নিয়েছি আর একটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এই ছোট ছোট টুকরো করে কেটে আনার একটা কারণ রয়েছে। মিষ্টির জন্য এখানে গুড় নিয়েছি, সামান্য একটু লবণ। এবারে সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে গুড় দেওয়ার একটাই কারণ, চিনি দিলে কিন্তু এই স্বাদটা পাওয়া যাবে না যেটা গুড়ে পাওয়া যায়। দিয়ে দেওয়া হচ্ছে চালের গুঁড়ো। সব কিছু আবারও একটু ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে এখানে হাফ কেজি গরুর দুধ দিয়ে দেব। দুধটা একটু জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম। আর এখানে বলি নারকেলটা কেন কুচি করে দিয়েছি, বানানোর পরে যখন পিঠাটা আমরা খাবো তখন দাঁতের নিচে পড়লে কিন্তু খুব ভালো লাগবে। তো এখানে আমি চুলাতে জাল বসিয়ে দিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত কিন্তু নাড়তে হবে। নাড়ানো কিন্তু একদমই বন্ধ করা যাবে না, কারণ তল থেকে লেগে যেতে পারে। তো এইভাবে 10-15 মিনিট নাড়তে নাড়তে যখন দেখবেন যে একটু ঘন হয়ে এসেছে, এই মুহূর্তে চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। ঠান্ডা হয়ে আসলে কিন্তু হালুয়াটা আর একটু শক্ত হয়ে যাবে, তো একটু নরম অবস্থাতে চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। হালুয়া ঠান্ডা হতে থাক, ততক্ষণ এখানে আটাটা সিদ্ধ করে নিব। পাতিলে বেশ কিছুটা পানি নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য লবণ। পানিটা যখন ভালোভাবে ফুটে আসবে এখানে দিয়ে দেব 1 কেজি চালের গুঁড়ো। এই পিঠাটা বানানোর জন্য কিন্তু চালের গুঁড়োই লাগবে, অন্য কোনো আটা দিয়ে কিন্তু এই পিঠাটা বানানো যাবে না। এবারে খুব ভালোভাবে পানির সাথে আটাটা মিশিয়ে নিচ্ছি। এখানে আটা যত ভালোভাবে মেশানো যাবে আর সেদ্ধ করা যাবে, ততই কিন্তু পিঠাটা ভালো হবে। আটা খুব ভালোভাবে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়ে এখানে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে। অল্প করে আটা নিয়ে ছোট্ট একটা বলের মতো তৈরি করে শুকনো আটায় গড়িয়ে হাত দিয়ে চেপে চেপে একটা বাটির মতো তৈরি করে নিতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন কিভাবে পিঠার উপরের অংশটা তৈরি করে নেওয়া হচ্ছে। এবারে একটা একটা করে পিঠার ভিতরে হালুয়া দিয়ে মুখটা উপর থেকে খুব ভালোভাবে মেরে দিতে হবে। গ্রাম বাংলারই বিভিন্ন ধরনের পিঠাপুলি, এগুলো কিন্তু আমাদের একটি ঐতিহ্য। প্রতি বছরই আমরা তৈরি করেই থাকি বিভিন্ন ধরনের পিঠা। তো একটা একটা করে প্রত্যেকটা পিঠা কিন্তু এখানে তৈরি করা হয়ে গেছে। এবারে শুধু রান্না করার পালা। এই পিঠাগুলো কিভাবে রান্না করব সেটাই দেখাই চলুন। তো একটা পাতিলে অর্ধেক পরিমাণে পানি দিয়ে তার উপরে একটা সরপোষ দিয়েছি। একে একে সব পিঠাগুলো দিয়ে এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে 15 থেকে 20 মিনিট ভাপ দিয়ে সেদ্ধ করে নিব। এই পিঠাতে কিন্তু কোনো তেলে ভাজা বা রসে চোবানোর কোনো ঝামেলা নেই। এভাবে ভাপ দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠা আমি এভাবে তৈরি করে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।